ওরে খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতাই পড়ে ছাই। রে মানব গৌরব করার নাই রে কিছু নাই। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে? নেতাগিরি করার কিছু আছে? আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান, ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লা এখন ঠিক কিনা? ওরে খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতাই পড়ে ছাই। রে মানব গৌরব করার নাই রে কিছু নাই। রে মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই ঠিকানাই যেথায় আসল দেশ রে তোর, যেথায় আসল দেশ। কথা বলেন ঠিক কিনা? সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই ঠিকানাই যেথায় আসল দেশ রে তোর, যেথায় আসল দেশ। মানুষ তুমি থাকতে সময়, মানুষ তুমি থাকতে সময় হিসাব করো তাই। রে মানব গৌরব করার নাই রে কিছু নাই। রে মানব গৌরব করার নাই রে কিছু নাই। রে মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না। আল্লাহর নবী যখন কোরআনের কথা চুপি চুপি বলতে শুরু করলেন, আল্লাহর নবীজি মক্কি জিন্দেগির প্রাথমিক সময় গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। আল্লাহর নবী যখন গোপনে গোপনে ইসলাম প্রচার শুরু করলেন, এই মক্কার বুকে একজন যুবক ছিল। ওই যুবকটার নাম ছিল জালাবিব। জোরে বলেন নাম কি? ও আমার যুবক ভাইয়েরা, দেখেন ইমানদারের পরিচয় কেমন হয়। এই যুবক জালাবিবের দুইটা পরিচয়। কয়টা পরিচয় বলেন? এক নাম্বার পরিচয় হলো, এই যুবক জালাবিবের পিতা নাই, মাতা নাই, এতিম যুবক, চাচার বাড়িতে লালিত পালিত। আর দুই নাম্বার পরিচয় হলো, এই যুবকের চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক। আমার ভাইয়েরা বলেন তো, আমাদের সমাজে যাদের টাকাও নাই, চেহারাও নাই, এলাকার লোকজন তারে কোনো দাম দেয়? দাম দেয়? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের কথা চুপি চুপি বলা শুরু করে দিয়েছেন। এই যুবক জালাবিব আল্লাহর নবীজির প্রতি ঈমান আনার পরে প্রতিদিন রাতের বেলা আল্লাহর নবীজির দরবারে চুপি চুপি কোরআন শিখতে চলে যেত। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। অথচ এখানে যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছে, অনেকে আমরা কোরআন শুনতে মন চায় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু যাদের ইমানদার,
যারা প্রকৃত ঈমান বুকে রাখে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআন যত শুনবে ওদের ঈমানটাকে বাড়ায় দেন কে? আর আজকে তো আমাদের গান শুনলে ঈমান বাড়ে। কি শুনলে? মাহফিলে আসলে যুবকের ঘুম ধরে, আরো বাপরে যেন পিকনিক হচ্ছে। একটা বক দিছে, গরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পায় গরু ঘর বানাইলা কি দিয়া। ওরে বাপরে বাপ, কি যে লাফানা, মনে বান্দরও ফেল। অথচ মসজিদে যখন খুতবা হয় অনেক যুবক এরকম করে ঘুমায়। ঠিক কিনা বলেন? বুঝতে হবে আপনার ইমানের মধ্যে সমস্যা আছে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে যত গান আছে, যত কবিতা আছে, একবার শোনেন, দুইবার শোনেন, তিনবার শোনেন, চারবারের বেশি আর ভালো লাগে? আমরা যখন খুব ছোট ছিলাম, বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে ইয়া, ছিল না? এই গান চলে গেল, এরপর আসলো পরে না চোখের পলক। যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারানো শুরু করলো, ওইটাও চলে গেল। এরপর আসলো ও প্রিয়া তুমি কোথায়, যেখানে যান খালি ও প্রিয়া তুমি কোথায়, ওইটাও চলে গেল। এই তো গত 2 বছর আগে যেখানে যেতাম খালি কাঁচা বাদাম, পায়ের তোরা হাতের চড়ি থাকে যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাবা বাদাম পাবেন। কি যে একটা অবস্থা, যেখানে যান খালি বাদাম আর বাদাম। বলেন তো এই বাদামটা আছে না বিদায় হইছে? গভীর মনোযোগ মুসলমান, আমি হাসির জন্য বলতেছি না, একবার খেয়াল করেন এই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত নামাজের মধ্যে তেলাওয়াত হয় কি হয় না? এমন কোন মুসল্লি কি পেয়েছেন হুজুর আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না, আজকে না হয় অন্য সূরা দিয়া নামাজ শুরু করে? কেউ বলেছে? কারণ কোরআন যত শুনবেন ভালো লাগা বাড়ায় দেন কে? জোরে বলেন কে? গভীর মনোযোগ মুসলমান, এই যুবক জানাবি প্রতিদিন রাতের বেলা আল্লাহর নবীজির দরবারে কোরআন শিখতে চলে যেত। একদিন নয়, 2 দিন নয়, হঠাৎ করে একদিন তার চাচা ধরে ফেলেছে। ধরার পরে বলতেছে, জালাবি লক্ষ্য করে দেখলাম রাত যখন গভীর হয় তুমি যেন কোথায় চলে যাও, আবার সকাল হওয়ার আগে তুমি বাড়িতে চলে আসো। ও জালাবি, আজকে সত্যি করে তুমি বলো, প্রতিদিন রাতের বেলা তুমি কোথায় চলে যাও? সঙ্গে সঙ্গে যুবক জালাবি বলতেছেন, ও চাচা, যেই নবীজির কদম মোবারক চুমতে পারলি আকাশ এবং জমিন ধন্য হয়ে যায়। আমি সেই বিশ্ব নবীজির দরবারে প্রতিদিন রাতের বেলা কোরআন শিখতে চলে যাই। আমার ভাইয়েরা দেখেন ইমানদার কাকে বলে। সঙ্গে সঙ্গে চাচা বলে, জানাবি আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে খাবা, আর মুহাম্মাদের দরবারে কোরআন শিখতে যাবা, তা হবে না, তা হবে না। ও জালাবি, আমি হলাম কাফের নেতা, তুমি যদি মুহাম্মাদের দরবার ছাড়তে না চাও, এই বাড়ি ঘর জায়গা জমি তোমারে ছাড়তে হবে। আর যদি তুমি মুহাম্মাদের দরবার ছাড়তে না চাও, বাড়ি ঘর জায়গা জমি যা কিছু দিয়েছি সবকিছু তোমাকে এই মুহূর্তে ছেড়ে দিতে হবে। ও গায়বান্দার যুবক, খেয়াল করেন ইমানদার কাকে বলে। এই যুবক জালাবি বলছেন, চাচা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া আমাকে মেরে বাড়ি থেকে যদি বের করে দাও, বাড়ি ঘর জায়গা জমি তো দূরের কথা, আকাশ এবং জমিন আমি ছেড়ে দেব, কিন্তু বিশ্ব নবীজির দরবার আমি ছাড়তে পারবো না। যাচ্ছে মোর যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায়
দিও না না, যাচ্ছে মোর যাওনি যাও, ঈমান আমার নিও না। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা, কিন্তু আমাদের দেশে এমন ইমানদার আছে যেদিকেই বৃষ্টি হয় ওদিকেই ছাতা ধরে, কথা কোন ঠিক কিনা? আফসোস মুসলমান, এই যুবক জালাবিবকে বাড়ি থেকে বের করে দেয়া হলো। গভীর মনোযোগ, আমি বেশিক্ষণ সময় নেব না, কারণ রাত অনেক হয়ে গিয়েছে। মুসলমান, 12টা পার হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আমাকে দাওয়াত দিয়েছেন কয় তারিখে? আজকে কত তারিখ? 18। আর এখন কয় তারিখ? 2 দিনের ভিজিট দিবেন, ঠিক আছে তাই না? 2 দিন ওয়াজ করতেছি, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, এই যুবক জালাবিবকে বাড়ি থেকে বের করে দেয়া হলো। এর কয়েকদিন পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, এই যুবক জালাবিব আল্লাহর নবীজির পরপর মদিনায় হিজরত করলেন, আহলে সুফফার সাহাবাদের সঙ্গে অবস্থান করেন। আমার ভাইয়েরা, দিন যায়, মাস যায়, বছর যায়, বলেন তো মুসলমান, একজন মানুষের চেহারা না থাক, তার টাকা না থাক, পয়সা না থাক, বলেন তো তার মন বলে একটা কথা আছে না নাই? মানুষের চেহারা যেমনই হোক, মন কিন্তু সবার আছে, কথা কোন ঠিক কিনা? একজন যুবক যখন বড় হয়, বিয়ের উপযুক্ত হয়, সবার একটু মন চাই আমি একটু বিয়ে করে সংসার করব, ঠিক কিনা বলে? কিন্তু ইমানদার যুবক যারা নয়, ওরা বিয়ে করতে চায় না, ওরা চাই শুধু প্রেম করতে, ঠিক কিনা বলেন? বিয়ের সময় আব্বা বিয়ের বয়স হয়নি তো, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় একসঙ্গে 3-4টা প্রেম করে, আছে না নাই? যুবক, প্রেম করা যাবে, এই যে কথা কয় না, প্রেম করা যাবে। বিশ্বাস করো যুবক, তোমার যদি প্রয়োজন হয় তুমি বিয়ে করো, তোমার জীবনের উপরে রহমত বরকত দিবেন কে? কিন্তু যুবক, তুমি যদি বিয়ে না করে শুধু প্রেম করো, ঘরের দরজা লাগায় দিয়া মোবাইল ফোনে চ্যাটিং করো, এরকম যুবক সমাজে আছে না না? সব আজকে এই মোবাইলে হচ্ছে, কথা কোন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই ও মন বসে না। আব্বারে কইছে, আব্বা আমার একটা বড় মোবাইল ফোন কিনে দাও, আমি পড়ালেখা করব, স্মার্টফোন লাগবে। বাবা রিক্সা চালক, ভ্যান চালক, অনেক কষ্ট করে একটা মোবাইল দিছে, কথা কোন ঠিক কিনা? এখন ঘরের দরজা লাগায় দিয়া মোবাইলে পড়াশোনা করে না, ফেসবুকে চ্যাটিং করে। আর মেয়েরাও তো কম চালাক না, 50 বছরের বুড়ি একটা অ্যাকাউন্ট খুলেছে, সুন্দর একটা মেয়ের ছবি দিয়া, মিস অ্যাঞ্জেলা। যুবকরা ওইটা দেখেই শেষ। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই ও মন বসে না। পেটে ভাত নাই যাহাক, গায়ে কাপড় নাই থাক, পেটে ভাত নাই যাহাক, পেটে ভাত নাই যাহাক, গায়ে কাপড় নাই থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই অমন বসে না। রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না, ঠিক কিনা বলো যুবক? রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় ও মন বসে না। নাউজুবিল্লাহ কবেন না? বিয়ে করতে রাজি আছে তো যুবক? এই যার কথা কয় না। আরে বাবা, বিয়ের বয়স হলে আব্বারে আম্মারে বলবা, লজ্জা নয়। কিন্তু মেয়েদের পিছনে খরচ করে কোনো লাভ আছে?
কোনো লাভ আছে? যেই মেয়েটার জন্য তুমি টাকা নষ্ট করছো, সময় নষ্ট করছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে তোমারে ছ্যাঁকা দিয়া ওই টাকলা ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলের হাত ধরে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, এই যুবক জালাবিবের মধ্যে একটা ইচ্ছা জাগে, হাই রে আমি একজন যুবক, আমার চেহারা নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমার তো একটা মন বলে কথা আছে, আমার একটু মন চাই আমি একটু বিয়ে করে সংসার করব। কিন্তু সমস্যা হলো মদিনার কোনো মেয়ে দেখলে তারে পছন্দ করে না। বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক, কোনো মেয়ের বাবা মা তার সঙ্গে বিয়ে দিতে চায় না। এই যুবক জালাবিব চিন্তা করলেন, হায় রে এই মদিনায় আমার কেউ নাই, কেউ নাই, একজন আছেন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক জালাবিব চিন্তা করলেন, আমি যদি আল্লাহর নবীর কাছে গিয়া আমার মনের দুঃখের কথা খুলে বলি, আল্লাহর নবী হয়তো আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেবে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এই আশা নিয়া এই যুবক জালাবিব আল্লাহর নবীজির সামনে গিয়া বসছে। আল্লাহর নবীজি বললেন, জালাবিব মনে হয় তুমি আমারে কিছু বলবা। সুবহানাল্লাহ কবেন না? কারণ আল্লাহর নবীজি চেহারার দিকে তাকায়া মনের কথা বুঝতে পারতেন। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবীজি বললেন, জালাবিব মনে হয় তুমি কিছু বলবা। কয় হুজুর লজ্জা করে। কয় লজ্জা করো না জালাবিব, তোমার মনের কথা তুমি আমারে বলে ফেলো। জালাবিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি আমার মা থাকতো, আমার বিয়ের বয়স হয়েছে, আমার মাকে আমি বিয়ের কথা বলতাম। হুজুর আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আমার বাবাকে আমার বিয়ের কথা বলতাম। হুজুর হুজুর আমার এই দুনিয়ায় মা নাই, বাপ নাই, এখন আপনি হলেন আমার মা, আপনি হলেন আমার বাবা। হুজুর আমার তো মন চায় আমি একটু বিয়ে করে সংসার করব, কিন্তু মদিনার কোনো মেয়ে আমারে দেখলে পছন্দ করে না। মদিনার কোনো মেয়ের বাবা মা তার মেয়ের সঙ্গে আমারে বিয়ে দিতে চায় না। হুজুর আমি আসলাম আপনার কাছে, মেহেরবানি করে আপনি আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেন। গাইবান্দার মুসলমান একটু মন দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন, ইমানদার কাকে বলে। এই যুবক জালাবিব এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বললেন, জালাবিব চিন্তা করো না, টেনশন করো না, আমি রাসূল তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেব। আমার ভাইয়েরা, এর কয়েকদিন পরে ওই মদিনার একজন আনসারী সাহাবী, কি সাহাবী বলেন? আনসারী সাহাবী, তার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জায়গার অভাব নাই, জমির অভাব নাই, তার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। মদিনার অনেক ধনাঢ্য যুবক তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু এই আনসারী সাহাবীর এই মেয়ের বাবার চিন্তা হলো, এই মদিনার নেতা হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি আল্লাহর নবীর কাছে গিয়া আমার মেয়ের জন্য একটা জামাই খুঁজতে বলি, আল্লাহর নবী হয়তো এই জামাইগুলোর চাইতে আরো উপযুক্ত জামাই ঠিক করে দিবে। দেখবেন যাদের টাকা আছে, পয়সা আছে, ওই বাড়িতে যদি একটা সুন্দরী রূপবতী মেয়ে থাকে, যেমন রূপবতী তেমন গুণবতী, ওই বাড়িতে বিয়ের প্রস্তাব কম আসে না বেশি আসে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, কিন্তু মেয়ের বাবা মা চিন্তা করে এর চাইতেও যদি ভালো একটা জামাই পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য সমাজের এরকম গণ্যমান্য লোকদেরকে বলে, হুজুর দেখেন তো আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই পাওয়া যায় কিনা। কথা কোন ঠিক কিনা? এই আনসারী সাহাবী আল্লাহর নবীর সামনে চলে গেলেন, আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি জানেন আমি এই মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি,
আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী হুজুর, এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার বিশ্বাস হলো আপনি যদি আমার মেয়ের জন্য জামাই খুঁজে দেন, এই জামাইগুলার চাইতে আরো উপযুক্ত জামাই ঠিক করে দিতে পারবেন। ও নবী, মেহেরবানি করে আপনি আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই ঠিক করে দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবী চিন্তা করো না, টেনশন করো না, তোমার মেয়ের জন্য জামাই খোঁজার প্রয়োজন নাই, আমি রাসূল তোমার মেয়ের জন্য আগে থেকেই একটা জামাই ঠিক করে রেখেছি। কয় হুজুর তাড়াতাড়ি কোন জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের পরিচয় হলো তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটাও ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারা, নাম তার জালাবিব। আমার ভাইয়েরা বলেন তো, আনসারী সাহাবীর মনটা ভালো হবে না খারাপ হবে? গভীর মনোযোগ মুসলমান, আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। কিন্তু বিয়েটা ঠিক করেছেন কে? আল্লাহর নবী বিয়ে ঠিক করেছেন। সামি'না ওয়া আতা'না, ঈমানদার হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। জোরে জোরে কন্যা বাবা, কথা ঠিক কিনা? আনসারী সাহাবী মানতে পারলেন না, তার স্বার্থের মধ্যে আঘাত লেগে গিয়েছে, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আজকেও দেখবেন স্বার্থে যদি আঘাত লেগে যায় তখন আমরা কেউ কাউরে চিনি না, কথা কোন ঠিক কিনা? স্বার্থের কারণে এক ভাই আরেক ভাইয়ের নামে হামলা মামলা দেয়, কথা কোন ঠিক কিনা? স্বার্থের কারণে নিজের দলকে টিকানোর জন্য এই বাংলার জমিনে আলেমদেরকে নির্যাতন করা হয়েছিল, কথা কোন ঠিক কিনা? একটাই অপরাধ, স্বার্থে আঘাত লেগেছে যে জালিম সরকারের গদি থাকবে না, কথা কোন ঠিক কিনা? দেশ ছিল একটা, বিচার হয়েছে কয় রকম? বিশ্বাস করেন মুসলমান, দেশ ছিল একটা, কিন্তু স্বার্থের কারণে বিচার হয়েছে দুই রকম। দেখবেন বাংলাদেশের একজন নায়কের নাম হলো শাকিব খান। কি খান? শাকিব খান। এই শাকিব খান একটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। এর কয়েকদিন পরে এই শাকিব খান আর একটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি, কথা কোন ঠিক কিনা? দেখলাম তার নিয়ে গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে শাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে শাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, একটু ব্রেন খাটান। এই শাকিব খানকে বাংলাদেশের কোন বুদ্ধিজীবী, কোন প্রশাসনের লোক, কোন আইনজীবী একটা বারোকে জিজ্ঞেস করেছে, ও শাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিন নামাটা কই? কেউ বলেছে? অথচ এই বাংলাদেশি আল্লামা মামুনুল হক তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছেন, আগেই জিজ্ঞেস করা হয়েছে তোর কাবিন নামা কই, কথা কোন ঠিক কিনা? নায়িকা পরিমণি জেল থেকে যখন বের হতো তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকতো, কিন্তু মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী ওরা যখন জেল থেকে বের হতো তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো হতো। স্বার্থের কারণে দেশ ছিল একটা, বিচার হয়েছে দুই রকম, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কিন্তু ছাড়া দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ বললেন, ও জালিম সরকার তুই 41 সাল পর্যন্ত থাকতে চাস, আমি আল্লাহ তোরে 24 সালে সাইজ করব। খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না। আসে না পালাইছে? কোথায় কালামানি,
কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক কিনা বলেন? কোথায় কালামানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য কাজ করতে হবে, স্বার্থের জন্য কাজ করবেন, আল্লাহ কিন্তু সাইজ করবে, কথা কোন ঠিক কিনা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন ষড়যন্ত্রের ঘুড়ি ওরাই ওরা, রশি কিন্তু আমি আল্লাহর হাতে ধরা। আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। বাজান খুব সাবধান, দেখেন স্বার্থের জন্য কাজ করলে ও কিন্তু ইমানদার থাকবে না। আনসারী সাহাবী দেখলেন সর্বনাশ, চেহারাও নাই, টাকাও নাই, অন্তত চেহারা যদি ভালো হতো তাও একটা কথা হতো, স্বার্থে আঘাত লাগছে, হ্যাঁ বলতে পারে না, নাও বলতে পারে না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন, বললেন সাহাবী তোমার মেয়ের জন্য জামাই ঠিক করলাম, তুমি শুনলা জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমন কি চেহারাটা ভালো না, এটা শোনার কারণে তোমার মনটা খারাপ হয়েছে। ও আনসারী সাহাবী শোনো, আমি নবীজি কথা দিয়া দিলাম, এই যুবক জালাবিবের টাকা নাই, পয়সা নাই, কিন্তু এর চাইতে ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে কোনোদিন জুটবে না। কারণ আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখেন না, অন্তর দেখেন। এই দুনিয়াতে কার কত চেহারা আছে, কার কত টাকা আছে, কার কত পয়সা আছে, আল্লাহর কাছে কিন্তু 4 পয়সার দাম নাই। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি। আমার ভাইরা, আল্লাহর নবীজি বললেন সাহাবী জালাবিবের টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, কিন্তু এর চাইতে ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে কোনোদিন জুটবে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আনসারী সাহাবী তবু মানতে পারলেন না, হ্যাঁ বলতে পারে না, নাও বলতে পারে না। একটু বুদ্ধি করলেন, বললেন নবী আমি এখন কিছুই বলতে পারবো না, বাড়িতে গিয়া আমার বিবির সাথে আলোচনা করে আগামীকাল আপনাকে ফাইনাল সিদ্ধান্ত জানায় দিব। জোরে জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। কারণ ইমানদার হবে যারা সামি'না ওয়া আতা'না, আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আনসারী সাহাবী কি মানতে পারলেন? কথা কি বোঝা যায়? মানতে পারলেন? একটু সময় চেয়ে নিল, গভীর মনোযোগ মুসলমান। কোরআনটা কোন ধরনের মুমিনদের জন্য শিফা, ভালো করে খেয়াল করেন। আনসারী সাহাবী বাড়ির দিকে রওনা করলেন, বিবিরে ডাক দিয়ে বলে প্রাণের বিবি, আল্লাহর নবী তোমার মেয়ের জন্য একটা জামাই ঠিক করেছেন। বিবি বলেন তাড়াতাড়ি বলো জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের পরিচয় হলো তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুষ্ঠিত কদাকার চেহারার একজন যুবক। আমার ভাইয়েরা বলেন তো, মেয়ে মানুষের রাগ কম হয় না বেশি হয়? ওরা কিন্তু ভালোর ভালো, কালোর কালো, কথা কন ঠিক কিনা? আনসারী সাহাবীর বিবি বলে কেন তুমি মাতব্বরি করতে গেলা, এখন বুঝো ঠেলা। মেয়ে মানুষের একটা স্বভাব হলো
দেখবেন ভালো কিছু স্বামী যদি করে কোনো প্রশংসা নাই, কিন্তু কিছু করতে গিয়া যদি ভুল হয়, যত দোষ নন্দ ঘোষ, সব স্বামীর দোষ। কথা কন ঠিক কিনা? তাই বলে বউরে কিন্তু মারা যাবে না। কথা কন ঠিক কিনা? মেয়েরা হলো বাঁকাহারের তৈরি। কিসের তৈরি? আমার ভাইয়েরা, বউরে কি মারা যাবে? আল্লাহ নবীজি বললেন মেয়েরা হলো বাঁকাহারের তৈরি, যদি সোজা করতে যাও ভেঙে যাবে, আবার কিছুই না বললে বাঁকাই থাকবে। কথা কন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়েদের সঙ্গে স্ত্রীদের সঙ্গে নরম সুরে কথা বলবা, কোনোদিন ধমক দিয়া কথা বলবা না। তুমি যদি একটা ধমক দাও, ও তোমারে দুইটা ধমক দিবে। কথা কন ঠিক কিনা? মেয়ে মানুষরা কিন্তু ভালোর ভালো, কালোর কালো। এই জন্য আল্লাহর নবীজি নিজে কখনো স্ত্রীদের সঙ্গে রাগ করতেন না। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবীজির বিবিরা বলছেন, বিশ্ব নবীজিকে আমরা সালাম দেওয়ার জন্য দাঁড়ায় থাকতাম। আমরা কখন আল্লাহর নবীজি আসবে আমরা সালাম দিব, কিন্তু আল্লাহর নবী আমাদেরকে সালাম দিতে দিতেন না। আল্লাহর নবীজি দূর থেকে আগেই আমাদেরকে সালাম দিয়া দিতে। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হওয়ার কিছু টেকনিক আছে। কথা কোন ঠিক কিনা? বউরে সালাম দিবেন, বউকে সব সময় আগে সালাম দিবেন, তাহলে ওই বউ এবং আপনার মধ্যে সম্পর্কের মধ্যে রহমত বরকত দিয়ে ভরিয়ে দিবেন কে? আল্লাহর নবীজি কখনো রাগ করতেন না। কিতাবের মধ্যে এসেছি, একদিন আল্লাহর নবীজি বিকেল বেলা বসে আছেন, হুজুরের স্ত্রীরাও চতুর্দিকে বসে আছে। একজন বললেন হুজুর এটা করলেন না, আরেকজন বললেন হুজুর এটা বুঝলাম না, আরেকজন বলছেন হুজুর এটা মানলাম না। আল্লাহর নবী যত বোঝাই কোনো বিবি বুঝতে চায় না। আল্লাহর নবীজি রাগ করেন না, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আর আমরা কি করি? একবার বলে দুইবার না শুনলে হাইলা পান্টির বাড়ি। বউ পেটানো ওস্তাদ এখানে আছে না নাই? এখানেও আছে না? গাইবান্দার মানুষ ভালো, গাইবান্দার মানুষেরা বউ পিটায় না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ আছে না বাবা, বউকে মারা যাবে না। দেখেন আল্লাহর নবীজি বারবার বলছেন, বুঝছে না, তবু আল্লাহর নবীজি রাগ করেন না, হুজুর মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ কবেন না? এমন সময় আল্লাহর কি ফয়সালা, দরজার মধ্যে হযরত ওমর এসে নক করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি ওমর, তাড়াতাড়ি দরজাটা খুলে দেন। যেমন ওমরের নাম শুনেছেন, হুজুরের বিবিরা এক দৌড় মেরে ঘরের মধ্যে পালায়া গেছে। আল্লাহর নবী আস্তে করে দরজা খুলে দিলেন, মুচকি হেসে বললেন, ওমর, বউ হলো আমার, কিন্তু ভয় করে তোমার। বউ আমার, ভয় করে তোমার। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝলাম না কেন আপনি এমন কথা বললেন। আল্লাহ নবীজি বললেন, ওমর, এতক্ষণ পর্যন্ত বুঝাচ্ছি, কোন বিবি বোঝে না তুমি আসছো সব ঠিক, ভেতর থেকে আজওয়াজুম মুতাহহারা, হুজুরের বিবিরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের স্বামী, আপনি আমাদের ভুল বুঝবেন না। আপনি যখন যা বলেন সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি, কিন্তু হুজুর আপনার সঙ্গে যত বেশি কথা বলি আরো বেশি কথা বলতে ভালো লাগে, এজন্য আমরা বুঝেও না বোঝার ভান করি আপনার সঙ্গে বেশি কথা বলার জন্য। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে কত সুন্দর স্বামী স্ত্রীর সম্পর্ক। খবরদার এটাকে নষ্ট করবেন না। কি রাজি আছেন তো? আনসারী সাহাবী বিবির ডাক দিয়া বললেন, বিবি, তোমার মেয়ের জন্য বিশ্ব নবীজি জামাই ঠিক করেছেন। জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারা নাই। বিবির মেজাজ গরম হয়ে গেল। কেন তুমি আল্লাহর নবীজির কাছে গেলা? এবার বুঝো ঠেলা। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে। এমন সময় ওই যুবক জালাবিব আল্লাহর নবীজির সামনে চলে গেলেন। আল্লাহর নবীজি বললেন, যুবক জালাবিব, আর দেরি করো না,
ওই যে আমার অমুক আনসারী সাহাবীর বাড়িতে চলে যাও, গিয়ে তোমার পরিচয় দাও, আমি রাসূল তোমাকে হবু জামাই বানায় তার বাড়িতে পাঠিয়েছি। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল চলতেছে, জ্বালা বিপ্ত মহাখুশি এক দর মেরে আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে হাজির। দরজার মধ্যে জোরে জোরে নক শুরু করছে, ঠক ঠক। আমার ভাইয়েরা বলেন তো, স্বামী স্ত্রীর মধ্যে যখন গন্ডগোল হয় ওই সময় বাড়ি থেকে আসলে মেজাজ ভালো হয় না খারাপ হয়? আনসারী সাহাবী চিন্তা করলেন, এই সময় কে আবার আসলো। আস্তে করে দরজা খুলে দিয়ে দেখে বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক, গায়ে একটা ছেঁড়া জামা। আনসারী সাহাবী মনে করছে ফকির। কি মনে করছে? ফকির মনে করে বলতেছে, ফকির ও সাইল, আমার বাড়িতে এতদিন পর্যন্ত কোনো ফকির এসে খালি হাতে ফিরে যায় না, কিন্তু আজকে আমার বাড়িতে একটা সমস্যা তৈরি হয়েছে। আজকে তোমারে ভিক্ষা দিতে পারবো না, আগামীকাল তুমি চলে আসো, একবারে তোমাকে 2 দিনের ভিক্ষা দিয়ে দেব। ফকিরের সাথে একটু ভালো ব্যবহার করবে। অনেকে আছে ফকির দেখলে মেজাজ গরম করে, কথা কোন ঠিক কিনা? এক লোক বলছে, হুজুর ফকিরে সাইজ করছি। কেমনে? কয় আমি থাকি 5 তলায়, ফকির নিচে এসে সমানে কলিং বেল মারতেছে। আগেকার ফকিররা কিন্তু বলতো মা একটা ভাত দাও, কিন্তু এখনকার ফকিররা কিন্তু কথা বলে না, কারণ জানে যে কথা বললে আর দরজা খুলবে না, কথা কোন ঠিক কিনা? ও মেহমানের মতো সমানে কলিং বেল মারতেছে। হুজুর 5 তলা থেকে নেমে এসে দেখি দরজা খুলে ফকির। মেজাজ ভালো হবে না খারাপ হবে? বললাম আসো। বলে 5 তলে উঠাইলাম। উঠানোর পরে বললাম, বাবা মাফ করো, আল্লাহর ওয়াস্তে ভিক্ষা নাই। ফকির বলতেছে, বাজান এই কথা তো নিস্তালাতেই বললে হতো, তুমি আমারে এত উপরে উঠায়া কইলা কেন? কয় বেটা তুই আমারে যেমন নামে উঠাইছিস, তোরও আমি উঠাই আবার নামাইলাম। এটা করা যাবে? এক বাড়িতে গিয়ে দেখি কলিং বেল লাগাইছে। হাই হাই, কলিং বেলের আওয়াজ দেখবেন, যখন কলিং বেলের টিপ দিলেন টুং 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 এরকম আওয়াজ হয়, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই বাড়িতে কলিং বেল মারছি কুকুরের মানে কুকুর যে কামড়া কামড়ি লাগলে যে একটা আওয়াজ হয়, আবার টিপ দিয়ে লোকটা খুলে দিলাম, ভাইজান এত কলিং বেল থাকতে কুকুরের ডাকলা কলিং বেল কেন? কয় হুজুর এটা ফকির মারা কলিং বেল। মানে ফকির তাড়ানো কলিং বেল। কিভাবে? যে ওই যে গেটে লিখে রাখছে কুকুর হইতে সাবধান, আর যখন ফকির এসে কলিং বেল টিপ মারে, ফকির মনে করে বাড়িতে ফকির আছে, কুকুর আছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি পালাই, ভিক্ষার দরকার নাই। এটা করা যাবে? কি বলেন যাবে? যেই আসুক আপনি ভিক্ষা দিবেন, না পারলে ভালো ব্যবহার করবেন, এটাই হলো নবীজির সুন্নাহ, কথা কোন ঠিক কিনা? আনসারী সাহাবী ডাক দিয়ে বললেন, ফকির আমার বাড়িতে কোনো ফকির খালি হাতে ফিরে যায় না, কিন্তু আজকে আমার বাড়িতে একটা সমস্যা তৈরি হয়েছে, আজকে তোমারে ভিক্ষা দিতে পারবো না, আগামীকাল তুমি চলে আসো, একবারে তোমাকে 2 দিনের ভিক্ষা দিয়ে দেব। আমার ভাইয়েরা বলেন তো, ওইটা ফকির না ওইটা হবু জামাই? এটা কি কথা কি বুঝতেছেন? হ্যাঁ নাকি মোনাজাত দিব? চলবে? ওয়াজ চলুক, চলুক, হুজুর মরুক, হ্যাঁ মরে চলে যাক নাকি? আসলে 12টার পর সবারই 12টা বেজে যায়, কথা কোন ঠিক কিনা? তার 10 মিনিট কষ্ট হবে? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। জোরে বলে না আমিন। বলেন তো এটা ফকির না ওইটা হবু জামাই? গভীর মনোযোগ যুবক, ইমানদার কাকে বলে খেয়াল করো। এই যুবক জানাবি সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সাহাবী আপনি আমার পোশাক দেখে, আমার চেহারা দেখে আপনি মনে করছেন আমি ফকির, আসলে কিন্তু আমি ফকির নই। আল্লাহর নবীজি
আপনার মেয়ের জন্য আমাকে হবু জামাই করে আপনার বাড়িতে পাঠায় দিয়েছে। আমি এমন এক অসহায় যুবক, আসার সময় ঈমান আনার কারণে আমার পরনের পোশাকটাও আমি ফিরায় আনতে পারি না। আমার নাম হলো জালাবিব। বলেন তো এটা শোনার পরে আনসারী সাহাবীর মনটা ভালো হবে না খারাপ হবে? কয় সর্বনাশ, তোমার নিয়ে অলরেডি আমাদের বাড়িতে গন্ডগোল শুরু হয়েছে, আর তুমি নিয়ে আসছো বিয়া করতে, যাও। এই কথা বলে আনসারী সাহাবী দরজাটা লাগায় দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ এবং রাসূলের কথা আসার পরেও যারা এটাকে মানবে না, যারা বিরোধিতা করবে, বুঝতে হবে ওদের শরীরে আবু জেহেলের রক্ত বিদ্যমান। কথা কোন ঠিক কিনা? আনসারী সাহাবী তিনি মানতে পারলেন না। ঘরের মধ্যে প্রবেশ করলেন, ডাক দিলেন, বিবি আর দেরি করা যাবে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। ওই যে যুবক জালাবিব বাড়ি পর্যন্ত হাজির হয়ে গেছে, সুতরাং আর দেরি করা যাবে না। চলো আমরা দুজন মিলে আল্লাহ নবীজির কাছে গিয়ে বলে আসি, ওই রকম ছেলের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না। নাউজুবিল্লাহ কবেন না। গভীর মনোযোগ মুসলমান, স্বামী স্ত্রীর মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল, দুজন মিলে আল্লাহ নবীজির দিকে রওনা দিবেন। এমন সময় যেই মেয়েকে এত কথা, একমাত্র কন্যা, যেমন রূপবতী তেমন গুণবতী, এই মেয়েটি পাশের ঘরের থেকে তার মা বাবার সব কথা শুনেছে। কারণ মেয়েদের যখন বিয়ের আলোচনা করা হয়, ওরা কিন্তু পাশের ঘরের থেকে চুপি চুপি শোনে। কথা কোন ঠিক কিনা? এই মেয়েটি সব কথা শোনার পরে বলতেছে, বাবা, ও আমার মা, তোমরা কোথায় যাও? কই আমরা রাসূলের কাছে যাই। মেয়ে বলতেছে, মা ও আমার বাবা, রাসূলের কাছে যাওয়ার আগে আমার একটু কথা আছে, শুনে তারপরে যাও। মেয়েটির মা বলে, মেয়ে চিন্তা করো না, ভয় পেও না, ওই রকম ছেলের সঙ্গে আমরা তোমাকে বিয়ে দিব না। এবার মেয়েটি বলে, মা আমার কথা আগে শোনো, তারপরে বলো। আনসারী সাহাবী বললেন, মা তুমি নির্ভয়ে বলো। এবার মেয়েটি বলতেছে, আব্বা জান, ও আমার আম্মা জান, আমার বিয়ে ঠিক করেছেন। দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী নয়, দুনিয়ার কোনো রাজা বাদশা নয়, আমার বিয়ে ঠিক করেছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মতো ভাগ্যবতী মেয়ে আকাশ আর জমিনের মধ্যে কেউ আছে নাকি? ও মা, ও আমার বাবা, যেহেতু আল্লাহর নবীজি আমার বিয়ে ঠিক করেছেন, সুতরাং ছেলে যেমনই হোক না কেন, তোমরা যদি কেউ বিয়েতে রাজি না হও, আমি মেয়ে কিন্তু এই বিয়েতে রাজি। তুমি কোন বা দেশে রইলারি দয়াবান, আল্লাহ তোমারও লাগিয়া ভিখারি সাজিব। ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য ভিখারি সাজতে আমরা রাজি আছি না নাই? আল্লাহ তোমারও লাগিয়া ভিখারি সাজিব, আমি সই পাতিব দয়াল মন প্রাণ, তুমি কোন বা দেশে রইলারি দয়াবান। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। বাজান, ইমানদার কাকে বলে? মেয়ে বলছে আল্লাহর নবীজি আমার বিয়ে ঠিক করেছেন, ছেলে যেমনই হোক না কেন, দুনিয়ার কেউ যদি রাজি না হয়, আমি মেয়ে কিন্তু রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটির মা সঙ্গে সঙ্গে বলছেন, মেয়ে যখন রাজি আমিও রাজি।
আনসারী সাহাবী বললেন, আমি তো আগে থেকেই রাজি, তোমার ভয়ে এতক্ষণ কিছু বলতে পারি না, এবার সবাই যখন রাজি তাহলে ডাকো কাজী। কথা কোন ঠিক কিনা? আনসারী সাহাবী চিন্তা করলেন, আমি তো যুবককে ফকির বলে তাড়ায় দিয়েছি, সুতরাং আগে জালাবিবরে খুঁজে বের করা লাগবে। আনসারী সাহাবী ওই জালাবিবকে খোঁজার জন্য যেমন ঘর থেকে বের হলেন, মেন দরজা খুললেন, দেখে জালাবিব ওখানে বসে আছে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আনসারী সাহাবী বললেন, বাবা তোমার তো ফকির বলে তাড়ায় দিয়েছি, কেন তুমি এখানে বসে আছো? ও মুসলমান, ইমানদার কাকে বলে দেখেন। এই জালাবিব বলছেন, আল্লাহর নবীজি আমার বিয়ে ঠিক করেছেন। আল্লাহর নবী, তার কথা কোনোদিন বিফলে যায় না, এই বিশ্বাস নিয়ে আমি এখান থেকে যাই নাই, আমি জালাবিব এখানে বসে আছি। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। ভাই বাবা, তোমার সঙ্গে মেয়েকে বিয়ে দিব, জলদি করে তুমি মহারণা নিয়ে আসো। আমার ভাইয়েরা, জালাবিব এক দৌড় দিয়ে আল্লাহর নবীজির সামনে চলে আসলেন। আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গেই তো মেয়ে বিয়ে দিতে চাই হুজুর, কিন্তু আমার কাছে তো কোনো মহারণা নাই হুজুর, আমি এখন মহারণা কেমনে দেব? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জালাবিব, আমি তোমার কিছুই দিতে পারবো না। আল্লাহর নবীজির পেট মুবারক থেকে চাদরটা খুললেন, দেখে পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহর নবীজি বললেন, জালাবিব কিছুই দিতে পারবো না, আজ 3 দিন পর্যন্ত আমি নবীর পেটে কোনো খাবার নাই। আর আজকালকার বড় বড় নেতা, আহা, ওই জালিম সরকারের যে কেয়ারটেকার, এ নাকি 450 কোটি টাকার মালিক। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে জায়গা হয় নাই, বিদেশে ওরা টাকা পাচার করেছে। এজন্য এই নেতাগুলি কেউ যদি মারাও যায়, ফেসবুকে কমেন্ট বক্সে লেখা ওঠে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বল? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এ কেমন জীবন তুমি গঠন করিলাম, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, নমরুদার ফেরাউনের পতন হয়েছে ভাই, নমরুদার ফেরাউনের পতন হয়েছে ভাই। ঠিক কিনা বলেন? বাজান, নেতা হলে নত হতে হবে। কথা কোন ঠিক কিনা? সময় বুঝে যা পারলেন তাই খাবেন, আল্লাহ কিন্তু সাইজ করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী, তার পেটের মধ্যে খাবার নাই। আল্লাহর নবীজি বললেন, জালাবিব, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তুমি আমার জামাই ওসমানের কাছে চলে যাও, গিয়ে বলো আমার জামাই ওসমান তোমারে অনেকগুলা স্বর্ণ মুদ্রা দিয়া দেবে। জালাবিব একদম মেরে চলে গেলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, মনের কথা খুলে বললেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো স্বর্ণ মুদ্রা তারে দিয়া দিলেন। এরপরে এই স্বর্ণ মুদ্রা নিয়ে, মহারণার টাকা নিয়ে ওই যুবক জালাবিব মদিনার বাজারে চলে গেলেন, বিয়ের মার্কেটিং করলেন, কেনাকাটা করতেছেন। বিয়ের মার্কেটে যখন শেষ হয়ে গেল, এমন সময় মদিনার অলিগলি থেকে কে যেন ডাক দিয়া যায়, জিহাদ 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 ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের ডাক এসেছে। ও যুবক, তোমরা ঘরের মধ্যে বসে থেকো না। এই যুবক জালাবিব বিয়ের মার্কেটিং করতেছেন, তিনি চিন্তা করলেন, হায় রে, জিহাদের ডাক এসেছি, আমি একজন যুবক, আমার এখন বিয়ে করাটা জরুরি নয়, দিন কায়েম করা আমার জন্য বেশি জরুরি। কারণ যুবকরা যদি একবার হুঙ্কার ছাড়ে, বাতিল শক্তি
মাথা নত করে পালায়। দেখেন না, এবারও যে দ্বিতীয়বার দেশটা স্বাধীন হলো, যারা জীবন দিয়েছে তরুণ যুবক, কথা কোন ঠিক কিনা? সাইদ ভাই, মুগ্ধ ভাইয়ের মতো শহীদ, তারা সবাই ছিল টকবকে যুবক। তাদের দ্বারা জালিম সরকারের পরিবর্তন হয়েছে, কথা কোন ঠিক কিনা? যুগে যুগে যুবকদের দ্বারা ইসলাম কায়েম হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই যুবক জানাবি চিন্তা করলেন, আমার আর বসে থাকা চলবে না, আমার জন্য বিয়ে করা জরুরি নয়, আমি একজন যুবক, আমার জন্য আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া জরুরি। ও যুবক, দেখো ইমানদার কাকে বলে। এই যুবক জানাবি ওই বিয়ের কেনাকাটা মার্কেটিং গুলো আবার দোকানে ফিরাইয়া দিয়া, ওই মোহরনার টাকা দিয়া মদিনার বাজার থেকে লম্বা তরবারি ক্রয় করে নিয়া জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়েছে। মুসলমানদের যখন জয় হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল, এই যুবক জালাবিবরে আর খুঁজে পাওয়া যায় না। সাহাবাদের মধ্যে টেনশন শুরু হয়ে গেল, এই যুবকের জন্য বিয়ের অনুষ্ঠান রেডি, জিহাদের ময়দানে মুসলমানদের জয় হলো, এখন এই যুবকটার বিয়ে দেয়া লাগবে। সবাই জালাবিবরে খোঁজে, কোথাও জালাবিবরে পাওয়া যায় না। এমন সময় দেখা গেল দূরে কে যেন ইসলামের ঝান্ডা উঁচু করে নিয়ে দাঁড়ায় আছে। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। সাহাবারা মনে করলেন, আমরাই তো প্রথম ইসলামের পতাকা উঁচু করে ধরব, আমাদের আগে কে আবার ইসলামের পতাকা উঁচু করে ধরল? সাহাবারা দেখার জন্য, বোঝার জন্য ওই ইসলামী ওই কালিমার ঝান্ডার দিকে রওনা করলেন। সাহাবারা দৌড় দিলেন। সমস্ত সাহাবারা কাছাকাছি যখন চলে গেলেন, দেখতে পেলেন ওই যুবক জালাবিবের দুই হাত কেটে দুই দিকে পড়ে আছে, দুই পা কেটে দুই দিকে পড়ে আছে, বডিটা ক্ষত বিক্ষত হয়ে আর একদিকে পড়ে আছে। লক্ষ্য করে দেখা গেল ওই যুবক জালাবিব কামড় দিয়া ইসলামের ঝান্ডা উঁচু করে ধরে আছে। সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবারা কান্না করতে শুরু করলেন, হায়রে, এই যুবক জালাবিবের আর বিয়ে করা হলো না। বিয়ের বাজার করতে এসে মোহরনার টাকা দিয়া মদিনার বাজার থেকে তরবারি ক্রয় করে নিয়া জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ে শহীদ হয়ে গেল। এই যুবক জালাবিবের দুনিয়ার স্বাদ আর পূরণ হলো না। সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। ও আমার গায়ে বান্দার যুবক ভাইয়েরা, ও আমার মায়েরা, বোনেরা, গভীর মনোযোগ দেন। সাহাবারা যখন কান্না করতেছেন, এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। জালাবিবের কাটা মস্তকের সামনে আল্লাহর নবী হাঁটু গেড়ে বসলেন। এরপরে জালাবিবের কাটা মস্তকের মধ্যে হাতটা লাগায়া আসমান বরাবর তাকায়া আল্লাহর নবী মুচকি মুচকি হাসতে আরম্ভ করে দিলেন। সাহাবারা চিন্তা করলেন, আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। নবী, আমরা তো জালাবিবের জন্য কাঁদতেছি, এই জালাবিবের দুনিয়াতে বিয়ের স্বাদ পূরণ হলো না, আপনি কিসের জন্য জালাবিবের দিকে তাকায়া হাসেন? আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি লক্ষ্য করে দেখলাম এই যুবক জালাবিবের জন্য আল্লাহ পাক জান্নাতি হুরের সঙ্গে এই মুহূর্তে জান্নাতে বিয়ের অনুষ্ঠান শুরু করে দিয়েছে। আর সাহাবারা শোনো, এই যুবক ইমানের পরিচয় দিয়েছে, দুনিয়ার কথা চিন্তা বাদ দিয়া এই যুবকটি দিন কায়েমের জন্য জীবন দিয়েছে। আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন যে আমি রাসূল নয়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন জালাবিবের দিকে তাকায়া হেসে দিয়েছে। বাজান, এটাই হলো ইমানদারের পরিচয়। আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
এই কোরআনটা হলো মুমিনদের জন্য শিফা। এটা কোন শিফা? কোন ইমানদারের জন্য? এই যুবক জালাবিবের মতো ইমানদারের জন্য এই কোরআনটা হলো শিফা। আর যদি আমরা এরকম ইমান না আনতে পারি, যেদিকে বৃষ্টি হয় ওদিকেই ছাতা ধরি, নিজে বাঁচলে বাপের নাম, সুবিধাবাদ জিন্দাবাদ, জীবনে সারা জীবন যদি কোরআনটা বাড়িতে রাখেন, বুকে জড়ায় রাখেন, এই কোরআনটা আপনার জন্য হেদায়েত হবে না, আপনার জন্য শিফা হবে না। এই কোরআনটাকে শিফা মানতে হলে, হেদায়েত মনে করতে হলে আগে ইমানদার হতে হবে। শর্ত দিচ্ছেন রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা শিফা, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আর কাফের বেঈমানদের জন্য এই কোরআনটা হলো বিপজ্জনক। কথা কোন ঠিক কিনা? তো আমরা সবাই ইমানদার হতে রাজি আছি তো? সবাই রাজি আছেন তো? কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন না ছেড়ে দিবেন? এখন আর কথা নাই। ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। এই মাহফিলে আগামী বছরও থাকবেন এই গ্যারান্টি কারো আছে? আমি হুজুরের আছে? কথা বলে না, কারো আছে? আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা কোন ঠিক কিনা? এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, বলেন এমন মরণ মাওলা তুমি। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, মাবুদ গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, বলেন এমন মরণ মাওলা তুমি। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপন হয় যে পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, আল্লাহ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, বলেন এমন মরণ মাওলা তুমি। আজান, এখন তো আজান দিলে অনেক ফজর হয়ে গেছে মনে করবে। আচ্ছা, অল্প অল্প করে একটু দিই বাজান, একটু ডিলেট একটু বাড়ায় দেন, হালকা একটু ভাষায় দেন। প্রথমে বাংলাদেশি আজান। কি আজান? মানে একই আজান, সুর আলাদা, সুর কিন্তু আলাদা। সব দেশের আজান একই, তবে সুর আলাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সুরটা হলো আমাদের দেশীয় সুর, মোটামুটি আপনারা সবাই জানেন। কিন্তু আপনারা যখন মক্কায় যাবেন, মক্কার আজান একটু মোটা, একটু কি মোটা। সেটা কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুরটা হলো মক্কার। আবার মদিনায় যখন যাবেন, মদিনার আজান একটু চিকন, একটু কি পাতলা। সেটা কেমন? হাইয়া আলাল ফালাহ,
حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আল্লাহ কবুল করুক বলেন আমিন। বাজান ওয়াজ করে আজান দেওয়া সহজ না কঠিন? কঠিন। প্রতিদিন প্রোগ্রাম তো যতটুকু শুনলাম আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন। জি আর না অনেক রাত হয়ে গিয়েছে, একটা বের হয়ে গেছে। হ্যাঁ ভাই একদিনে সব বললে আর কি আমাকে দাওয়াত দিবেন না আপনারা? হ্যাঁ আচ্ছা তাহলে একটা শোনাই। তোফাজ্জল ভৈরবী, আচ্ছা আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক বলে না আমিন। উনি যদি এখানে আসতেন তেল তেলে ওয়াজ করতে, জান্নাতের টিকিট দিলাম রে, জান্নাতের চাবি দিলাম, আরে মুসলমান এবার খুঁজে নাও তোমার স্থান কোথায়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওরে মা বাপির কথা রে ভাই যে জন শোনে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবি না বাবা রে, আল্লাহর নবীজির দয়া তারা পাবি না। কোন মা, যেই মা রাত্রি 12টা বেজে গেছে, সন্তান বাইরে চলে গেছে, মা দরদি দরজাটা খুইলা সন্তানের জন্য অপেক্ষা করে। একটা গাছের পাতা যদি পড়ছে গো, মা দরদি চিৎকার দিয়ে কয় বাবা আইসলিহি, তোর দেখা আমার কলিজাটা ঠান্ডা করবানি। হ্যাঁ শরীয়তপুরে শুনবেন, উনি আসলে করতেন, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করল সৃজন তারেই ভুলে আছ। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী, ওরে যার হাতেতে মরণ তোমার, যার হাতেতে মরণ তোমার, যার দয়াতে বাঁচ। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস ভাইজান। জি ভাই আল্লাহ আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গভীর রজনীতে তোমার কিছু মুমিন বান্দা বান্দীদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের গুনাহ যত বড় তার চাইতে তোমার রহমত অনেক বেশি বড় রে আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে যখন হাত তুলি, দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা অন্ধকার কবরে কবরবাসী হয়ে গেছে, সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা এছাড়াও যাদের দাদা দাদি নানা নানি সন্তান সন্ততি আত্মীয় স্বজন ভাই বোন অন্ধকার কবরে কবরবাসী হয়ে গেছে, সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি,
অনেকেই অনেক রোগে আক্রান্ত, তুমি তো সবচেয়ে বড় ডাক্তার, মেহেরবানি করে সকল রোগের শিফা তুমি আল্লাহ দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই ডাকের পাড়া মসজিদকে তুমি কবুল করে নাও, এই মসজিদের মুসল্লিদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, এই এলাকাবাসীকে আল্লাহ তুমি কবুল করে নাও, এলাকার যুবক সমাজদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদের জন্য যারা দান করেছে, আল্লাহর নবীজি বললেন, বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ তাআলা, এই মসজিদের জন্য, মাহফিলের জন্য যারা দান করেছে, দানকে কবুল করে নিয়া জান্নাতের মধ্যে আল্লাহ তুমি জান্নাতি ঘর বরাদ্দ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সঙ্গে আমাদের অনেক মা বোন হাত তুলেছেন না মাওলানা, আমাদের মা বোনের কার মনে কি কষ্ট তুমি সবার মনের খবর জানো। আয় আল্লাহ তাআলা, মা বোনদের কষ্টকে আল্লাহ তুমি দূর করে দাও, মা বোনদের নেক মাকসুদকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, পরিশেষে তোমার কাছে মিনতি, মালাকুল মউত আজরাইল কখন যেন চলে আসবে আমি বলতে পারি না। এই মাহফিল যদি আমাদের জীবনের শেষ মাহফিল হয়, এই মোনাজাত যদি আমাদের জীবনের শেষ মোনাজাত হয়, আজরাইল যখন আমার জানটা কবজ করতে আসবে, ভয়ে আমার চোখটা বড় বড় হয়ে যাবে, আমার গলা দিয়ে ঘর ঘর আওয়াজ বের হবে, আমি কোনো কথা বলতে পারবো না, বুকটা ফেটে চৌচির হয়ে যাবে, আমার মুখে পানি দিয়ে হবে, পানিটুকু গিলতে পারবো না, আত্মীয় স্বজনদের মধ্যে কান্না রোল পড়ে যাবে। এই রকম মুহূর্তে কেউ যখন জোরে জোরে কালিমা পড়তে থাকবে, আয় আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে বের করে দিও কালজয়ী কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।